আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সার্বজনীন পেনশনের আইডি কার্ড বের করতে হয়। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের সার্বজনীন পেনশনের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। সরকারি বেসরকারি সকল লোকই এখন থেকে পেনশন পাবে। তাই এই পেনশনের আবেদন করছেন, কিন্তু আইডি কার্ড পাননি। কিভাবে আইডি কার্ড ডাউনলোড করতে হবে, সার্বজনীন পেনশনের আইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে, আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, অবশ্যই তোমরা শিখতে পারবে এবং ঘরে বসে নিজেই সার্বজনীন পেনশনের আবেদন করতে পারবা এবং আবেদনের শেষে কিভাবে পেনশনের আইডিটা ডাউনলোড করতে হয় সেটাও তোমরা বের করতে পারবা। তা চলুন আজকে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে আমার ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করলাম, তারপর গুগল সার্চ বাটন চলে আসলো। এখানে লিখতে হবে, গুগল সার্চ বাটনে লিখতে হবে ইউ পেনশন। আমি আবারও বলছি, গুগল সার্চ বাটনে লিখতে হবে ইউ পেনশন, তারপর এন্টার বাটন প্রেস। চলে আসলো আমার পরবর্তী ধাপ। দেখেন, যেহেতু আমি সার্বজনীন পেনশনের জন্য আবেদন করছি, এখন আমি সার্বজনীন পেনশনের আইডি ডাউনলোড করব। তা আইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আমার পেনশনের লগ ইনের উপর ক্লিক করতে হবে। চলে আসলো আমার পরবর্তী ধাপ, তারপর লগ ইন করুন। পেনশনের আইডি আমি এখানে দেখেন, এখানে লেখা আছে ইউজার অবলিক পেনশনের আইডি টাইপ করুন। তাহলে আপনি আবেদনের সময় যে ইউজার বা পেনশনের আইডি পেয়েছেন সেই আইডিটি এখানে বসিয়ে নেবেন। তারপর নিচে লেখা আছে দেখেন পাসওয়ার্ড টাইপ করুন। আপনি আবেদনের জন্য যেই পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। তারপর নিচে আছে ক্যাপচার। যেহেতু আমি এই ক্যাপচারটি সুন্দরভাবে বোঝা যায় না, তাই আমি নতুন ক্যাপচার নিব। তাই নতুন ক্যাপচারের উপর দেখেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার বসালাম। এখন আমি লগ ইন বাটনের উপর ক্লিক করব। চলে আসলে আমার পরবর্তী ধাপ। দেখেন আমার এখানে কর্নারে নাম চলে আসলো। তারপর আমার ব্যক্তিগত ড্যাশবোর্ড, স্কিম প্যাকেজ পরিবর্তন করুন, নমিনি পরিবর্তন করুন, চাঁদা পরিশোধ করুন, চাঁদা পরিশোধ বিবরণ। দেখেন, আপনি যদি এগুলো না জানেন তাহলে অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেন। স্কিম প্যাকেজ পরিবর্তন, কিভাবে আপনি এই স্কিমের প্যাকেজ পরিবর্তন করবেন। যেমন আপনি 2000 টাকা করছেন, এখন আপনি 3000 টাকা করে জমা দেবেন। সেই ক্ষেত্রে স্কিম প্যাকেজের পরিবর্তনের উপর ক্লিক করতে হবে। এইখান থেকে আপনি এই যে 2000, 5000 আপনার মন মতো আপনি চয়েস করে পরিবর্তন ক্লিক করবেন, তাহলে আপনার স্কিমটি পরিবর্তন হয়ে যাবে। তারপর আমরা আসি নমিনির পরিবর্তন করুন। এই নমিনির পরিবর্তনের উপর ক্লিক করলাম। দেখেন এইখানে সম্পাদনের উপর ক্লিক করবেন, তারপর আপনি আপনার নমিনি চেঞ্জ করতে পারবেন। আর যদি বলেন যে না আমি আরও নতুন নমিনি দেব, সেই ক্ষেত্রে এই নমিনি সংযুক্ত করুন, এখানে ক্লিক করবেন, তারপর আপনি নতুন নমিনি বসাতে পারবেন। চাঁদা পরিশোধ করুন, এই চাঁদা পরিশোধের উপর ক্লিক করুন। যেমন আমি 5000 টাকা করে করছি, এখন আমি 5000 টাকা করে জমা করব। সেই ক্ষেত্রে এখানে টাকা বসিয়ে পেমেন্ট করবেন, তারপর বিকাশের অপশন আসবে, আপনি অটো টাকা নিয়ে নেবে, জমা দিতে পারবেন। যারা অনলাইনে টাকা জমা দেয় তারা অবশ্যই পেমেন্টের উপর ক্লিক করলে অপশনগুলো বুঝে নেবেন। তারপর আসছি চাঁদা পরিশোধের বিবরণ। দেখেন আমি যে 500 টাকা করে বা 1000 টাকা করে জমা দিলাম, এটা আমার রসিদ নিতে হবে। এই রসিদ নেওয়ার জন্য আমি এই রসিদ ডাউনলোডের উপর ক্লিক করবো, তাহলে আমার একটা রসিদ দিয়ে দিবে ওরা। এখন আমি আমার যেহেতু আজকে আমি আমার পেনশনের আইডি কার্ড ডাউনলোড করব। দেখেন এখানে লেখা আছে পেনশনের নাম, আমার নাম দেওয়া আছে, পেনশনে আমার আইডি দেওয়া আছে, ইউজার আইডি দেওয়া আছে, তারপর চাঁদার পরিমাণ দেওয়া আছে। এই যে বাম সাইডে দেখেন আমার একটা ছবি দেওয়া আছে। এই ছবির নিচে লেখা আছে দেখেন, আপনার সার্বজনীন পেনশনের আইডি কার্ড ডাউনলোড করুন, কার্ডের কপি প্রিন্ট করুন, সংরক্ষণ করে রাখুন। তাহলে আমি এই ডাউনলোডের উপরে ক্লিক করব, সার্বজনীন পেনশনের আইডির উপরে ক্লিক করব। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন আমার এই যে আইডিটি ডাউনলোড হয়ে গেছে। আপনাদের আমি ওপেন করে দেখালাম কিভাবে আপনাদের আইডিটি ডাউনলোড করলাম। দেখেন আমি আপনাদের আইডিটি ওপেন করে দেখালাম। এখন আমি এভাবে আইডিটি আমি ডাউনলোড করে নিলাম।
এখন আমি ইচ্ছে করলে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে আমি আইডিটি প্রিন্ট করে নিতে পারবো। তা বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে কারো কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কোনো মতামত যদি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। খোদা হাফিজ।